এখানে দেখো সবার মুড়ি খাওয়ার জন্য হয়েছিল কুমড়োর তরকারি, তো কুমড়োর তরকারিটা আছে, আর এখানে আমি এক পিস মাছ ভেজে নিয়েছি, তো এটা দিয়ে ভাত খেয়ে নেব। আর খাওয়া যাবে, জলটা খেয়ে নিই। একটা কথা বলছি, অনেক সময় দেখবে যে আমাদের হেঁচকি উঠলে না, হেঁচকি কমে না, মানে যা কিছু খাচ্ছি অনেক সময় বলে যে একটু নিঃশ্বাস বন্ধ করে রাখো, হেঁচকিটা কমে যাবে, কিন্তু হেঁচকি কমে না। এই যে মাছের ঝোলটা আছে দেখো, এইটা নিরামিষ, এদিকে এখনো শাক ভাজা আছে, আর এখানে একটু আলু রাখা আছে, আলু সেদ্ধটা এটা খুব অল্প করে, এটা আসলে তখন যখন ভাত। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়েছি। অনেক কদিন বলছি কেননা প্রায় তোমরা অনেকেই জানো, আমার বন্ধুরা যারা আমার সাথে প্রায় কথাবার্তা আছে, আমার লাইভে থাকো, প্রায় 2 সপ্তাহ ধরে অনেকটা শরীরটা অসুস্থ ছিল, আর চোখ মুখ থেকে বুঝতেই পারছো। এখন তবে অল্প সুস্থ হয়েছি, তার জন্য ভাবলাম চলো তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হওয়াই যাক, কেননা অনেক দিন হয়ে গেছে ভিডিও করা হচ্ছে না, তোমাদের সাথে কোনো কথা বলা হচ্ছে না, আর একটু ভিডিও না করতে পারলে না মন থেকে যেন ভেঙে পড়ি, মনে হচ্ছে যে আমি যে কাজটা করি তো সেটা করতে পারছি না। তো যাই হোক, আজকে একটা ছোট্টখাট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করছি তোমরা পুরোটা ভিডিওটা তোমরা দেখবে। আর এখন দেখো সকালবেলা স্নান করে উঠেছি, স্নান করে উঠে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। অনেকদিন ঠাকুরকে জল দেওয়া হয়নি, যেহেতু কিছু কিছু মেডিসিন চলছিল এমন, যে মানে আমি সকালবেলা উঠে খাচ্ছিলাম, আবার তারপর ঘুম চলে আসছিল, আমি শুয়ে পড়ছিলাম। এবার উঠে আমি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, রান্না করা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। এখন খাবো, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কি করবো, যেহেতু আমি 3 বেলা ভাত খাই না, ঠিক আছে, কিন্তু আজকে আমি ব্রেকফাস্টে ভাতই খাবো। আর এই ভাতটা খেতাম তখন হচ্ছে তোমার যখন স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে যেতাম, তখন 3 বেলা ভাত খাওয়া হতো। তারপর থেকে আর বিয়ের পর থেকে 3 বেলা আমি ভাত খাই না, কেননা 3 বেলা ভাত খেলে ওজন মানে বেশি হয়ে যাচ্ছিল, মোটা হয়ে যাচ্ছিলাম আর কি। যাই হোক, এখন চলো ব্রেকফাস্টে ভাত খাবো। কি দিয়ে ভাত খাবো চলো একটু দেখিয়ে দিই, চলো। তো চলো এখন খেতে বসা যাক। আজকে আর ডাইনিংয়ে খাবো না, আজকে ঘরেই ভাতটা নিয়ে এলাম, ঘরেই খাবো, ঘরেই ফ্যান চালিয়ে দিয়েছি, তো ঘরেই খাবো। আর খুব গরম, বাইরেটাতে না বসা যাচ্ছে না, খুবই গরম। তো চলো খেয়ে নিই, কী দিয়ে খাচ্ছি দেখিয়ে দিই। আর এখন খেতে বসেছি বলে দেখো চুলটা একটা ক্লিপ দিয়ে দিলাম, কেননা খোলা চুলে যেহেতু খেতে নেই। এখানে দেখো সবার মুড়ি খাওয়ার জন্য হয়েছিল কুমড়োর তরকারি, তো কুমড়োর তরকারিটা আছে, আর এখানে আমি এক পিস মাছ ভেজে নিয়েছি, তো এটা দিয়ে ভাত খেয়ে নেব। চলো এখন খেয়ে নিই। আর দেখো তোমরা হয়তো বলবে কুমড়োর তরকারি মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে নিজের জন্য না একার কিছু করতে ভালো লাগে না, মুড়ি খাওয়ার জন্য তরকারিটা হয়েছিল, তো বাড়ির সবাই মুড়ি খেয়েছে, আমি ভাবলাম ওইটা দিয়ে আমি ভাত খেয়ে নিই। আর 10টার সময় যদি ভাত খাই না, তার জন্য কিছু আলাদা করে ভালো কিছু লাগে না আমার, না ওই যদি মাছ ভাজা দেওয়া হয়, মাছ ভাজা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। তো চলো এখন বেশি দেরি না করে খেয়ে নিই, কারণ যেহেতু শরীর অসুস্থতা তোমাদের বললাম, তার জন্য এখনও মেডিসিন চলছে এখনও, তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার সেই মেডিসিনও খেতে হবে। তারপর তো কী করছি তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন খাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে ঘরের মেজেই খেলাম, তো খাওয়া হয়ে যাওয়ার পর তো এঁটোটা মুছতেই হবে। তো চলো মেজেটা ভালো করে মুছে নিই, তারপর আবার রান্নাঘরে যেতে হবে, দেখবো কি কাজ আছে না আছে বা রান্না বান্না, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো।
রান্নাটা দেখাই। নিরামিষ এদিকে এখনো শাক ভাজা আছে, আর এখানে একটু আলু রাখা আছে, আলু সেদ্ধটা এটা খুব অল্প করে, এটা আসলে তখন যখন ভাত খাবো না এটা একটু তখন একটু মেখে নেবো, ভাতের সাথে নেব। এই যে মাছের ঝোলটা আছে দেখুন, এইটা ঝোলটা শুধু আমার জন্য হবে, কারণ আজকে কেউ যেহেতু খাবে না, আমাদের যেহেতু ব্রাহ্মণ তো জানো, তার জন্য সব কিছু পুজো আজা বা সমস্ত কিছু শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু কাজ তো করা হয়, আমাদের বিভিন্ন যজমান আছে তাদের। আমাদের দাদা ভাই গেছে, আজকে একটা কাজ আছে, তো সেই কাজটা করার জন্য গেছে, তো সেখানেই খাওয়া দাওয়া করে আসবে। আর আমাদের মা যেহেতু নিরামিষ খান, তো মায়ের জন্য আলাদা তরকারি তুলে রাখা হয়েছে, পটল আলুর ঝোলটা, তারপর মাছটা দেওয়া হয়েছে। আর মাছটা দেখলে মাছের ঝোল, মাছের 2 পিস মাছ আছে, ওইটা আমি খাবো দুপুরে। আর প্রচণ্ড গরম, আমার দেখছো হেঁচকি ওটা শুরু হয়ে গেছে। তো চলো এখন একটু দেখি জল খাই, গ্লুকন-ডি মিশিয়ে জল খাই। তো চলো এখন একটু জল খাওয়া যাক, তার একটা গ্লাস নিয়ে এখানে, তো তারপর একটু গ্লুকন-ডি মিশিয়ে গ্লুকন-ডি জল খাবো। চলো এই যে কাঁচের গ্লাস আছে, একটু নিয়ে নিই। চলো গ্লাসটা একটু ধুয়ে নিই, দিয়ে জল নিয়ে একটু জলটা তারপর খাই। গরমে আর সত্যি করে ভালো লাগে না বন্ধুরা, আর যদি থাকে শরীর খারাপ, শরীর অসুস্থ, তো কোনো কিচ্ছু ঠিক নেই। আমি জানো তো সবসময় একটা কথাই বলি ভগবানকে, যে ভগবান তুমি আমার টাকা পয়সা একবারে অগাধ যে সবসময় আমার চাই সেটা নয়, তুমি আমার শরীরটাকে সুস্থ রেখো। শরীর হচ্ছে মানুষের সব থেকে বড় সম্বল। শরীর যদি সুস্থ থাকে তো আর কিছু চাই না। তাই সবসময় বলি তুমি আমার শরীরটাকে যেন সুস্থ রেখো। মানে কদিন ধরে এত ভুগছি, বিরক্ত লেগে যাচ্ছে, সবসময় বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না। সবাই হয়তো ভাবে যে বিছানায় শুয়ে থাকলে সারাক্ষণ শুয়ে আছে, বসে আছে, আর সবসময় ভালো লাগে না। দেখো অনেক জিজ্ঞাসা করবো দিদি ভাই কী হয়েছে, সব কিছু তো ক্যামেরার সামনে বলা যায় না, বলো, সব কিছু প্রকাশ করা যায় না। তো যেটুকুনি বলার মতো আমি তোমাদেরকে বলি, যেহেতু আমি মানি তো আমার পরিবার, তো ভালো কিছু হলে আমার সাথে অবশ্যই তোমাদের সবাইকে আমি জানাবো। তো চলো এখন একটু জল খেয়ে নিই বন্ধুরা, তারপর কথা বলি। প্রচুর হেঁচকি উঠছে। দেখো এখানে গ্লুকন-ডি আমি নিয়ে নিয়েছি, তারপর এখন দেবো এখানে আমি জলটা দেবো। চলো এখন একটা গুলে নিই। আর খাওয়া যাক, জলটা খেয়ে নিই। একটা কথা বলছি, অনেক সময় দেখবে যে আমাদের হেঁচকি উঠলে না, হেঁচকি কমে না, মানে যা কিছু খাচ্ছি অনেক সময় বলে যে একটু নিঃশ্বাস বন্ধ করে রাখো, ওই হেঁচকিটা কমে যাবে, কিন্তু হেঁচকি কমে না। এই যদি একটু গ্লুকন-ডি গুলে জল বা চিনি মেশানো জল বা চিনি একটু চিবিয়ে খেয়ে নিয়ে তারপর 1 গ্লাস জল খেয়ে নিলে না, সঙ্গে সঙ্গে দেখবে হেঁচকিটা কমে যায়। এটা একটা খুব ভালো মানে হেঁচকি কমানোর ট্রিক। আর যা গরম পড়েছে আমাদের জলটা খাওয়া উচিত, আর গ্লুকন-ডি জল খাওয়া তো ভালোই, যাই হোক। আর আমার এমনিতেই লো প্রেশারের সমস্যা আছে, আর আমি খেলাম। এখন শাশুড়ি মাকেও 1 গ্লাস করে দেবো গ্লুকন-ডি মেশানো জল, দিয়ে আসবো ঘরে। গ্লাসটা এখন ধুয়ে রেখে দিই। এখন দেখো এখানে শাশুড়ি মায়ের জন্য আমি করে নিয়েছি 1 গ্লাস জল। গ্লাসটাকে ধুয়ে নিয়ে তারপর জলটা করলাম, যেন বলো না যে একটু গ্লাসে দিয়ে দিয়েছি। তো চলো অনেক দিন তোমাদের সাথে কথা বলিনি, তো কিছু কথা বলা যাক। আর এখন বাজে দেখো এই 12টা মতো।
12টা মতো এখন বাজে। বাইরে রোদ ভালোই আছে আর গরম আছে, যদি বলে চুলটা ছড়িয়ে রেখেছো, কারণ ওর পেছনের দিকটা হালকা ভিজে আছে, চান করেছি তো পেছনের দিকটা, তারপরে জড়ানো ছিল রান্না করলে, তো পেছনের দিকটা হালকা ভেজা আছে, তাই চুলটা ছড়িয়ে দিয়েছি। কিন্তু বাইরে একটা হাওয়াও দিচ্ছে, আবার ওই দিকটা থেকে আলো আসছে বলে বাইরেটা ভালোভাবে দেখতে পাচ্ছ না। আর কিন্তু দেখো, আমরা এই সংসারিক জীবনে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত সব কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। সব কিছু কথা তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় না। যেগুলো শেয়ার করার মতো আমরা করি, আর যেগুলো শেয়ার করার মতো নয় সেগুলো আমরা হয়তো চেপে যাই। আর যেটুকুনি পারি, অন্ততপক্ষে আমি যেটুকুনি পারি জানানোর চেষ্টা করি। যাই হোক, অনেকজনা অনেক সংসারী কেলোর কীর্তি কুচ্ছ সব কিছু বলে ভাইরাল হওয়ার চেষ্টা করে, কিন্তু আমার সেগুলো পছন্দ নয়। যেটুকুনি জানানো সেটুকুনি জানানোই ভালো, তাই না? যাই হোক, আর দেখো এখন এই 12টা মতো বাজে, এদিকে তো রান্না বান্না সব কিছু হয়েই গেছে দেখতে পেলে। তারপর আমি এখন দেখো হেঁচকিটা কমে গেছে, কিন্তু দেখেছো মিষ্টিরিয়া যে আমি গ্লুকন্ডিগুলো যে জলটা খেলাম কতটা কাজ, এখন কিন্তু খেয়ে আমার হেঁচকিটা অলরেডি কমে গেছে। এখন একটু রেস্ট নেবো, তারপর দুপুরে তো খাবো। তোমার দেখতেই পেলে মাছের ঝোল আছে, মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, শাক ভাজা হয়েছে, আর ওই যে আলু সেদ্ধ রেখেছে, আলু সেদ্ধটা একটু ভালো করে মেখে নেবো। আলু সেদ্ধ ভালো করে মাখলে না খুব ভালো লাগেছে আলু সেদ্ধটা খেতে, আর আজকে মন গেল একটু খাবো। তার ওই যে পটল আলুর জন্য যে আলু সেদ্ধ করা হয়েছিল সেখান থেকেই কত আলু সেদ্ধ করে রাখা হয়েছে। আর ফ্রিজে আছে দই আছে, আম আছে। এবার সব কিছুই যেটা মন নিয়ে চলো খাওয়া যাবে। আর ভাতের সাথে আমটা কাটি ভালোই লাগে খেতে, তো ওই যাই হোক খেয়ে নেবো, যেহেতু আমার একার খাবার। আর মা তো নিরামিষ খাবেন, আর দাদা ভাইকে বললাম একটা চলো এখন তাহলে রেসি, আবার লাইভ আছে, লাইভে আসতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলা। এখন দেখো বন্ধুরা, বিকেলবেলা ভেবেছিলাম হাঁটতে যাব, যেহেতু প্রত্যেক দিনই হাঁটতে যাই নিয়ম করে, আর হচ্ছে মুষলধারায় বৃষ্টি, হাঁটতে যাওয়া তো দূরের কথা, মানুষজন বাইরেই বেরোতে পারবে না। তো যাই হোক, বর্ষাকাল পুরো একবারে। তো চলো, এর মধ্যে বাড়িতেই থাকতে হবে, কিছু করার নেই। চলো ভিডিওটা আমি এখানেই তবে শেষ করি, আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে একটু নতুন ভিডিও।